আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মধ্যবিত্ত সংসারে মাসের শুরু আর শেষ বলতে তেমন কিছুই নাই। অন্যদিকে সংসারের দায়িত্ব আপাকে দিয়ে হসপিটালে গিয়েছিলাম, কিছু টেস্ট করার বাকি ছিল। এসেই দেখি আপা ফ্রিজের সবচেয়ে বড় ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে। আমাদের আশেপাশে অনেকেই চাইলে এখন ইলিশ মাছ কিনে খেতে পারে না। আজকে একটু বেশি করে রান্না করব যেন আপাকে বাসায় দিতে পারি। যখন ছোট ছিলাম বাবাকে দেখতাম আমন ধান বিক্রি করে ইলিশ মাছ কিনে আনে, এছাড়া সারা বছরও কিন্তু কেনা হইতো না। আর আমার মা ঠিক এভাবেই ইলিশ মাছ রান্না করতো। মায়ের রান্না যেমনই হোক প্রতিটা সন্তানের কাছেই কিন্তু অনেক বেশি স্পেশাল মনে হয়। এই তো মশলা দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। আমাদের বাড়িতে আবার মাছ ভাজার চেয়ে এভাবে রান্নাটাই সবাই পছন্দ করে। অন্যদিকে আমাকে যে কাজে সাহায্য করে সেই আপাকে বলছি, আপা আজকে আপনি আপনার মনের মতো করে মাছ রান্না করেন, আপনার রান্না করা খাবারই আমরা খাবো। কিন্তু সে বলছে ইলিশ মাছ কত বছর আগে রান্না করছে তার মনেই নেই। তার কথা শুনে তো চোখে পানি চলে আসছে। আমাদের আশেপাশে কত মানুষ আছে মুখ ফুটে বলতেও পারে না অভাবের কথা। আজকে তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে হসপিটালে চলে যাই টেস্ট করতে। টেস্টগুলো খালি পেটে করতে হবে, যার কারণে সকালবেলা কিছুই খেতে পারি নাই। থালা বাসনও পরিষ্কার করতে হবে। আমি শুধুমাত্র কয়েকটা কাপ পরিষ্কার করে এখানে আমি চা বানিয়ে নিয়েছি। আপাতত শুধু আমার ঘরের মেজে পরিষ্কার করে আর কাপড় পরিষ্কার করে, যে কাজগুলো আমি বসে বসে করতে পারি না। অন্যদিকে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, সে চা খেয়ে বাহিরে বের হবে কাজে। আমি অল্প আছে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি, অন্যদিকে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব। আমি তো মাছ মাংসের চাইতেও কচুর তরকারি একটু বেশি পছন্দ করি। যখন গ্রামে যাই মাকে বলি মাছ মাংস কিছুই খাবো না, শুধু বাগান থেকে আমাকে কচু এনে রান্না করে দাও। আর আমার মতো কোন কোন আপুরা আছেন অবশ্যই জানাবেন। শহরে আসার পর থেকে এখন পর্যন্ত ওইভাবে কখনো কচু কিনে খাওয়া হয়নি, সবগুলো আমাদের আত্মীয় স্বজনের বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তো এখানে ইলিশ মাছ রান্না করাও প্রায় হয়ে গেছে। খুব সকালের কাজগুলো এখন আমাকে করে নিতে হবে। সময়ের কাজ সময় মতো না করলে পরবর্তীতে অনেক বেশি অলসতা মনে হয়। সেদিন তো বলেছিলাম সকালবেলা উঠে হাঁটতে কষ্ট হচ্ছে, পায়ের নিচে অনেক বেশি ব্যথা। ওই দিন ডক্টরের সিরিয়াল পাই নাই, কিন্তু তার পরের দিন বিকেলবেলা আমরা ডক্টর দেখাই। সংসারে একজন বউ যখন অসুস্থ থাকে তাকে কিন্তু অনেক কিছু মানিয়ে নিতে হয়। নিজের কষ্টের চেয়ে আরো মানুষের কথা শুনতে বেশি কষ্ট হয় মনে হয় যেন। একটা সময় তো মাসের শুরুতে প্ল্যান করতাম কোথায় ঘুরতে যাব না যাব, আর এখন প্রতি মাসে বেতনের আগেই ভাবতে হয় হসপিটালে কত খরচ হবে। যে সকল আপুদের চকলেট সিস্টের সমস্যা আছে তারা তো জানেনি, 2-1 মাস পর পরই টেস্ট করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে প্রায় কচুর তরকারি রান্না করা হয়ে গেছে। কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করলেও কিন্তু মজা হয়। এদিকে তো রান্না খাওয়া সবই হবে, কিন্তু আমার কাজ শেষ হবে না। আমরা সারাদিন যে এত কিছু পরিষ্কার করি, এই সময়ে কিন্তু আরো কয়েকবার রান্না করা যায়। বাবার বাড়িতে বসে যদি মাকে একদিন এরকম কাজ করে দিতাম, মা মনে হয় অনেক বেশি খুশি হয়ে যেত। কিন্তু দেখবেন শ্বশুর বাড়িতে অথবা স্বামীর বাড়িতে সারা জীবন কাজ করলেও কেউ আপনার দিকে তাকাবে না। যখন আপনি অসুস্থ হয়ে হসপিটালে যাবেন তখন সবাই আপনার খোঁজ নিতে আসবে। আর এটাই হচ্ছে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে পার্থক্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।